হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিটি একাডেমিক এসেনশিয়ালস। আমি ইমামুল। আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা পিটি রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে আপনাদেরকে অনেক সাহায্য করবে। বেশিরভাগ পিটি অ্যাসপারেন্টস এর রিডিং মডিউলের কারণে তাদের ডিজায়ার্ড স্কোর পান না। সো আজকের যেই 10টা গ্রামার রুলস নিয়ে কথা বলবো, সেই গ্রামার রুলস গুলো যদি আপনারা আয়ত্তে নিয়ে আসতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন পরীক্ষার সময়, 100% পিটিতে রিডিং এ 90 পাওয়া সম্ভব এবং এটা খুবই পরীক্ষিত। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে। যদি আপনাদের পিটি নিয়ে কোনো অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয় তবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেয়া থাকবে। অবশ্যই এটা একটা পেইড অ্যাসিস্ট্যান্স, তবে এই পেইড অ্যাসিস্ট্যান্স যদি আপনি নিয়ে থাকেন আপনার প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটা হেল্প হবে। আমাদের গুগল ড্রাইভে আপনার এক্সেস চলে আসবে। এক্সেসে সেখানে অনেক রিসোর্স, অনেক ম্যাটেরিয়ালস আছে প্র্যাকটিসের জন্য, যেখানে আপনারা ওই প্র্যাকটিস গুলো করতে পারবেন এবং আমার ফিডব্যাক পাবেন। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মক টেস্ট এবং যেটাই আপনারা প্র্যাকটিস করবেন শুধু আনসার দেয়া থাকবে না, সেখানে অ্যাপ্রোচের সাথে ডিটেলস গুলো দেয়া থাকবে, কেন, কোন ক্লু, কোন ইনফরমেশনটা ধরে আমরা ওই অ্যান্সারটা পেয়েছি। যেমন এপিটি এসেনশিয়াল অফিসিয়াল ফোল্ডার্স এর ভিতর আপনারা দেখবেন সেখানে রাইটিং, রিডিং, স্পিকিং এবং লিসনিং সবগুলো কিন্তু অনেক ডিটেলসে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস এবং অন্যান্য যে আমার ক্লাসের ভিডিও সবকিছু আপলোড করা থাকবে। এবং টেমপ্লেট যেটা আছে প্রত্যেকটা টেমপ্লেটও এখানে দেয়া থাকবে। সো এই অ্যাসিস্ট্যান্সটা যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আজকের ক্লাসটাতে আমরা পিটি গ্রামারের যে 10টা ইম্পর্টেন্ট রুলস নিয়ে কথা বলবো, যেটা আপনার রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অপ্রত্যাশিতভাবে আপনাদেরকে সাহায্য করবে। জাস্ট এই রুলস গুলো মনে রাখবেন এবং সঠিকভাবে অ্যাপ্লাই করবেন। তো প্রথম যে রুলসটা সেটা হচ্ছে, ইফ দ্য ব্ল্যাঙ্ক ইজ আফটার এ ডিটারমিনার। এখন আমরা জানি ডিটারমিনার কি। ডিটারমিনারটা আমাদেরকে বুঝতে হবে, একটু সময় নিয়ে দেখবেন। ডিটারমিনার মেইনলি 5টা জিনিসের সমন্বয়ে গঠিত। এই রুলসটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন, খুব উপকারে আসবে। ডিটারমিনার হচ্ছে 5টা জিনিসের সমন্বয়ে গঠিত। কি সেই 5টা? একটা হচ্ছে আর্টিকেল, যেটা এ এন দি। তারপর হচ্ছে পজেসিভ, যেটা দিয়ে কোনো কিছু অধিকারে থাকা বোঝায়, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার। তারপরেরটা হচ্ছে নিউমেরালস, যেটা হচ্ছে ওয়ান, টু, ফার্স্ট, সেকেন্ড, এই জিনিসগুলো বোঝায়। তারপর ফোর্থ হচ্ছে ডেমনস্ট্রেটিভ, যেটা দিয়ে কোনো কিছু নির্দেশ করা বোঝায়, দিস, দ্যাট, দিস, দোজ। হ্যাঁ। তারপরে ফাইনাল যেটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স, যেটা দিয়ে কাউন্ট করা যায় এমন কিছু বোঝায়, যেমন মেনি, মোর, মাচ, লেস, ফিউ। সো এই 5টা সমন্বয়ে হচ্ছে ডিটারমিনার গঠিত। সো আমরা যেটা প্রথম রুলসে বলেছি, ডিটারমিনারের পরে নাউন আসবে। তার মানে ডিটারমিনার যদি আমরা ডি দিয়ে বোঝাই এবং তারপরে যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে, সেই ব্ল্যাঙ্কটা একটা নাউন হবে। সো আপনাদের সেন্টেন্সে যখনই আপনারা কোনো ডিটারমিনার দেখবেন এবং তারপরে যদি একটা ওয়ার্ড পান, সেই ওয়ার্ডটা হবে আপনার নাউন। যেমন দিস, এই দিসটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, রাইট? সো আমরা বলেছি এই দিসটা যদি ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার হয়, তারপরের একটা ওয়ার্ড সেটা হবে নাউন, যেমন আর্টিকলস। আর্টিকলসটা হচ্ছে একটা নাউন। সেম আওয়ার, আওয়ার হচ্ছে একটা পজেসিভ ডিটারমিনার। আমরা দেখেছি আওয়ার হচ্ছে একটা পজেসিভ ডিটারমিনার। সো ডিটারমিনার পরে একটা ওয়ার্ড, সো টপিকস হচ্ছে একটা নাউন। সো এই এই ব্ল্যাঙ্কটা যদি এখানে থাকে এবং নিচে যদি আপনার 5-7টা অপশন থাকে, ওখানে অপশনের ভিতর হয়তো নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, আপনি কিন্তু খুব সহজেই নাউনটাকে নিয়ে শুধু চিন্তা করতে পারেন। সো আপনার যে টাইম কনজিউমিং এর যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু অনেকটা কমে আসবে। ফর এক্সাম্পল, দা একটা ডিটারমিনার, আর্টিকেল আমরা দেখেছি আর্টিকেল একটা ডিটারমিনার। সো ডিটারমিনারের পরে নোটসটা হচ্ছে নাউন। ইয়োর একটা পজেসিভ, পজেসিভের পরে ফ্রেন্ডস হচ্ছে একটা নাউন। সায়েন্টিস্ট হ্যাভ ডিসকভার্ড, হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে প্ল্যানেট হচ্ছে একটা নাউন। সো ফার্স্ট রুলটা খুব ইম্পর্টেন্ট, যদি একটা ডিটারমিনারের পরে ব্ল্যাঙ্ক থাকে একটা, সেটা হবে আমাদের একটা নাউন। সেকেন্ড যে রুলস, প্রথম রুলসের একটু ইলাবোরেটেড ভার্সন। হ্যাঁ, প্রথম রুলসটাতে ছিল ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড, এখনের রুলসটাতে ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড আছে। সো শেষের ওয়ার্ডটা হচ্ছে নাউন। যেমন আমি এখানে একটু একে বোঝাই, ডিটারমিনার, দেন একটা ওয়ার্ড, তারপরে আছে একটা নাউন। ঠিক আছে? যেমন এখানে বলেছে বিটুইন ডিটারমিনার এন্ড এ নাউন। সো ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপে কি হবে? এখানে হবে আমাদের একটা অ্যাডজেক্টিভ।
সো আমরা দুইটা রুল শিখলাম, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড থাকলে মাঝখানে অ্যাডজেক্টিভ, বাঁ দিকে ডিটারমিনার এবং ডান দিকে নাউন। ওকে, যেমন আমরা আগের এক্সাম্পলটাতে দেখি, আগের এক্সাম্পলে ছিল দিস আর্টিকলস, সো ডিটারমিনার এবং নাউন। এখনের এক্সাম্পলটাতে আছে দিস ফ্রি আর্টিকলস, সো এই দিসটা হচ্ছে আমাদের ডিটারমিনার, আর্টিকলসটা হচ্ছে আমাদের নাউন, এর মাঝখানের যে ওয়ার্ডটা আছে আমরা বলেছি এটা হবে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হবে আমাদের এই ব্ল্যাঙ্কের আনসার। অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। আপনারা আমার একটা ভিডিও যদি দেখে থাকেন আগে, হাউ টু আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, আমি ভিডিও লিঙ্কটা আই বাটনে দিয়ে দিব। আপনারা ওই ভিডিওটা দেখলে কিভাবে নাউন এবং অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব আমরা আইডেন্টিফাই করতে পারি সেইটাতে আরো ডিটেলসে বলা আছে, দেখলে বুঝতে পারবেন। সো আমরা যদি আরো এক্সাম্পল দেখি, আওয়ার, এটা হচ্ছে একটা ডিটারমিনার, পজিটিভ ডিটারমিনার, এবং টপিকসটা হচ্ছে নাউন। সো আমরা বলেছি ডিটারমিনার এবং নাউনের মাঝখানে থাকবে আমাদের অ্যাডজেক্টিভ, সো পপুলার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দা এবং নোটস এর মাঝখানে ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং ইয়োর এবং ফ্রেন্ডস ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যে ক্লোজ, এই ক্লোজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবং সিমিলারলি এ একটা ডিটারমিনার এবং প্ল্যানেট একটা নাউন, এবং ডিটারমিনার এবং নাউনের মাঝখানে নিউটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো আমরা দুইটা রুল শিখলাম ডিটারমিনার দিয়ে, এবং দুইটা রুলসই খুবই ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার সময়। একটা হচ্ছে ডিটারমিনারের পর একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা নাউন হবে, ডিটারমিনারের পর দুইটা ওয়ার্ড থাকলে ডিটারমিনার থাকবে, মাঝখানের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে এবং তারপরের ওয়ার্ডটা নাউন হবে। এখন আমরা থার্ড রুলসটাতে যাই। থার্ড রুলসটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড রুলসের আরো ইলাবোরেটেড ভার্সন। কেমন? ডিটারমিনারের পরে এখন তিনটা ওয়ার্ড থাকবে, সো খুব কেয়ারফুলি খেয়াল করবেন। ডিটারমিনার আছে, এরপর একটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড আছে। আমরা আগে বলেছি ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হবে, দুইটা ওয়ার্ড থাকলে নাউন হবে, তার আগে হবে অ্যাডজেক্টিভ। এখন আমরা বলছি তিনটা ওয়ার্ড আছে, সো সবার শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, এবং ডিটারমিনারের খুব কাছে যেটা সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব। আমরা কথাটা একটু ঘুরিয়ে লিখেছি, সেটা হচ্ছে ইফ এ ব্ল্যাঙ্ক বিটুইন এ ডিটারমিনার অ্যান্ড অ্যান অ্যাডজেক্টিভ, সো এই ডিটারমিনারের এবং অ্যাডজেক্টিভের মাঝখানে যদি থাকে সেটা হবে একটা অ্যাডভার্ব। মানে ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের মাঝখানে যদি থাকে সেটা হবে একটা অ্যাডভার্ব। আরো সিম্পলি যদি আপনারা মনে রাখেন, এই তিনটা রুলস একসাথে মনে রাখবেন। ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড থাকলে সবার শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। ডিটারমিনারের পর তিনটা ওয়ার্ড থাকলে সবার শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। এই তিনটা রুলস এর মাধ্যমে আপনারা কিন্তু অনেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করতে পারেন। যেমন আমরা যদি সেম এক্সাম্পলস গুলো খেয়াল করি, দিস ফ্রি আর্টিকেলস ছিল আমাদের আগের এক্সাম্পলে, দিসটা হচ্ছে ডিটারমিনার, আর্টিকেলসটা নাউন, আমরা জানি তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ ফ্রি, এবং তার আগে যেই ওয়ার্ডটা ছিল এইটা যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে আমরা জানি এখানে একটা অ্যাডভার্ব বসবে। দেখেন একসাথে কতগুলো রুলস আমরা পেয়ে গেলাম। তার মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। একটা রুলস, দুইটা রুলস দিয়ে কিন্তু আমরা অনেকগুলো রুলস বানাতে পারি। মনে রাখার জন্য সেই তিনটা রুলসই যথেষ্ট যেটা আমি বলেছি। আওয়ার একটা ডিটারমিনার, টপিকস একটা নাউন, পপুলার অ্যাডজেক্টিভ, মোস্ট হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোনগুলো? অ্যাডভার্ব চারটা জিনিসকে মডিফাই করে। আবারও আমি বলছি, আমার সেই আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ ভিডিওটা দেখবেন, আমি অনেক ইলাবোরেটলি সেখানে বলেছি। একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করতে পারে, একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, এবং একটা অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। সো চারটা জিনিসকে কিন্তু একটা অ্যাডভার্ব মডিফাই করে। এখানে যেমন পপুলার একটা অ্যাডজেক্টিভকে সে মডিফাই করেছে মোস্ট পপুলার। হ্যাঁ, এখানে ফ্রি একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে অ্যাবসোলিউটলি ফ্রি। সো অ্যাবসোলিউটলি দিয়ে ওই ফ্রি কে আরো জোর দিয়ে বোঝানো হয়েছে, সো অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। আমরা যদি বলি হি ওয়াক্স ভেরি স্লোলি, সো স্লোলি একটা অ্যাডভার্ব,
ভেরি দিয়ে সেই অ্যাডভার্বকে মডিফাই করেছে। সো একটা অ্যাডভার্বকে মডিফাই করে। আমরা দেখেছি এখানে একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। এবং আমরা পুরো একটা সেন্টেন্সকে যদি দেখি যে আনফরচুনেটলি হি ওয়াজ কট বাই দ্য পুলিশ অফিসার। সো হি ওয়াজ কট বাই দ্য পুলিশ অফিসার, এই পুরো সেন্টেন্সকে আনফরচুনেটলি কিন্তু মডিফাই করেছে। সো এইখানে একটা সেন্টেন্সকে একটা অ্যাডভার্ব মডিফাই করতে পারে। আমরা যদি একটা ভার্বকে দেখি, হি রানস ফাস্ট। হ্যাঁ, সো হি রানস, সে কিভাবে দৌড়ায়? ফাস্ট দৌড়ায়। সো রানস এই ভার্বকে মডিফাই করেছে। সো এই ফার্স্টটা হবে এখানে অ্যাডভার্ব। সো চারটা জিনিসকে একটা অ্যাডভার্ব মডিফাই করতে পারে। আপনারা আমার ওই ভিডিওটা দেখবেন, আরো বুঝতে পারবেন। দা একটা ডিটারমিনার, নোটস একটা নাউন। আমরা বলেছি নাউনের আগে অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসবে। সো অ্যাডভার্ব, ভেরিটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। সো এইরকম যদি ব্ল্যাঙ্ক থাকে আমরা জানি এখানে অ্যাডভার্ব বসবে। ব্ল্যাঙ্কটা এখানে থাকলে আমরা জানবো অ্যাডজেক্টিভ বসবে, ব্ল্যাঙ্কটা এখানে থাকলে আমরা জানবো নাউন বসবে। সো ডিটারমিনারের তিনটা রুলস খুবই ইম্পর্টেন্ট আপনারা যদি রিডিং এ ভালো করতে চান। চতুর্থ যে রুলসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইফ এ ব্ল্যাঙ্ক আফটার এ হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব গুলোর পরে যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে, হেল্পিং ভার্ব গুলো কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোর পরে যদি ভার্ব থাকে তাহলে হয় ভার্বের থার্ড ফর্ম বসবে V3, অথবা ভার্বের সাথে আইএনজি আসবে। আমরা যদি গো এর V3 বের করতে চাই, সো গো হচ্ছে V1, ওয়েন্ট হবে V2, এবং গন হবে V3। সো গো এর যে তিনটা ভার্সন আছে, ফার্স্ট ভার্সনটা হচ্ছে গো, সেকেন্ড ভার্সনটা হচ্ছে ওয়েন্ট, এবং থার্ড ভার্সনটা হচ্ছে গন। সেটাই আমরা বলেছি যে ভার্বের থার্ড ভার্সন বসবে এবং ভার্বের সাথে আইএনজি বসবে, দুইটার যে কোনো একটা হবে। যেমন এক্সাম্পল গুলো যদি দেখি, দে আর, আর একটা হেল্পিং ভার্ব। সো হেল্পিং ভার্বের পরে প্ল্যানের সাথে আইএনজি যুক্ত হয়ে প্ল্যানিং হয়েছে, দে আর প্ল্যানিং টু গো আউট অফ দ্য টাউন। সো ওয়াজ একটা হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম টায়ার্ড থেকে টায়ার্ড হয়েছে। তারপর যেটা মেনি স্টুডেন্টস ওয়ার, ওয়ার একটা হেল্পিং ভার্ব, সেইখানে টেক এর সাথে ভার্বের আইএনজি হয়ে টেকিং হয়েছে। সো ওয়াজ একটা হেল্পিং ভার্ব এবং হেল্পিং ভার্বের সাথে পপুলেট ভার্বের সাথে পপুলেটেড হয়েছে, ইডি যুক্ত হয়েছে। সো এইভাবে আমরা বলতে পারি যদি একটা হেল্পিং ভার্ব থাকে তারপরের ওয়ার্ডটা হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে অথবা ভার্বের থার্ড ফর্ম হবে। আচ্ছা, এটা ছিল আমাদের 4 নম্বর রুলস। 5 নম্বর রুলস হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই তিনটার পরে ভার্বের থার্ড ফর্ম হবে। যেমন স্টুডেন্টস হ্যাভ, এটা একটা অক্সিলারি ভার্ব, এরপরে ফিনিশের সাথে ইডি যুক্ত হয়ে ভার্বের থার্ড ফর্ম ফিনিশড হয়েছে। লিভের সাথে ইডি যুক্ত হয়ে ভার্বের থার্ড ফর্ম লিভড হয়েছে। হ্যাভ, এখানে একটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে হ্যাভ হয়েছে আমাদের অক্সিলারি ভার্ব, বাট এইখানে আর কোনো মেইন ভার্ব নেই, সেই ক্ষেত্রে এই হ্যাভটাই কিন্তু মেইন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, তাই আমাদের হ্যাড বসেছে। এই হ্যাভ হ্যাড তখনই বসে যখন অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসাবে অ্যাক্টিং করে। যেমন যেমন এখানে বলছে উই ইউজ হ্যাভ হ্যাড ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট when the main verb is also have। যদি মেইন ভার্বটা যেটা আমাদের নর্মালি অক্সিলারি ভার্ব সেইটা যদি হ্যাভ থাকে, তো এই হ্যাভটা তখন মেইন ভার্ব হিসাবে কাজ করে। আচ্ছা, 6 নম্বর রুলসটা হচ্ছে মোডাল ভার্বস। মোডাল ভার্বস গুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, মাইট, উড, উইল। সো এইগুলোকে বলে মোডাল ভার্বস। মোডাল ভার্বস এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। যেমন আমরা বলেছি আগের এক্সাম্পলে যে গো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সেরকম প্রত্যেকটা মোডাল ভার্বস এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। যেমন দে উড, এটা একটা মোডাল ভার্ব, লাইকটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। উই মে, মে একটা মোডাল ভার্ব, এনকাউন্টারটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। শি শুড অ্যাপোলজাইজ, শুড একটা মোডাল ভার্ব, অ্যাপোলজাইজটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে একটা এক্সাম্পল আছে আপনাদের জন্য, আপনার আনসারটা কমেন্টে জানাবেন আমাকে, আমি দেখবো কয়জনের আনসারটা ঠিক হয়। ইন মাই অপিনিয়ন সাচ বিজনেস কুড ইভেন্চুয়ালি। সো কুড একটা মোডাল ভার্ব, সো এইখানে আমাদের ইভলভড হবে না ইভলভ হবে, ভার্বের ফার্স্ট ফর্ম কোনটা এটা কমেন্টে জানাবেন। ইনটু ওয়ান, ইন হুইচ ইউ কুড, কুড একটা মোডাল ভার্বস, এরপরে সেল হবে না সেলিং হবে। বিটস অফ ইনফরমেশন আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তারপরে যে 7th রুল সেটা হচ্ছে আফটার টু ভার্বের ফার্স্ট ফর্ম হয়, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম। হি ডিসাইডেড টু, সো গো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম।
দ্য ম্যানেজার ওয়ান্টস এমপ্লয়িজ টু, তারপর ওবে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। সেরকম এখানের আনসারটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে কোনটা আমাদের আনসার হবে। সো ফার এফোর্টস টু, টু এর পরে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম হবে, আমরা জানি। এই তিনটার ভিতর কোনটা ভার্বের ফার্স্ট ফর্ম আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সো ফার এফোর্টস টু ড্যাশ ইয়াঙ্গার স্টুডেন্টস, কি হবে এই শূন্যস্থানে আপনারা আমাকে জানাবেন। তারপর 8 নাম্বার রুলসটা যদি আমরা দেখি, ইফ দেয়ার ইজ এ ব্ল্যাঙ্ক আফটার বি অর বিন, যদি বি অথবা বিনের পরে একটা ব্ল্যাঙ্ক থাকে, সেই ব্ল্যাঙ্কটা হয় ভার্বের থার্ড ফর্ম হবে অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন হি হ্যাড বিন, বিনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, রেইন থেকে রেইনিং। শি হ্যাজ বিন, বিনের পরে রাইটের সাথে আইএনজি যুক্ত হয়ে রাইটিং হয়েছে। দ্য সফটওয়্যার নিডস টু বি, বি এর পরে ভার্বের টেস্টের সাথে ইডি যুক্ত হয়ে টেস্টেড হয়েছে। দ্য ক্লাস মাস্ট বি স্টার্টেড, স্টার্টের সাথে ইডি যুক্ত হয়ে স্টার্টেড হয়েছে। সো এটা ছিল আমাদের 8 নম্বর রুল। যদি বি এবং বিনের পরে কোনো ব্ল্যাঙ্ক থাকে, সেই ব্ল্যাঙ্কটা আমাদের হয় ভার্বের থার্ড ফর্ম হবে অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। রুল নাম্বার 9 হচ্ছে ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার, ভার্ব শুড বি সিঙ্গুলার। হ্যাঁ, এবং ভাইস ভার্সা, মানে সাবজেক্ট যদি প্লুরাল হয় আমাদের ভার্বটাও হবে প্লুরাল। এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খুব ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেন থাকে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে, বাট অনেকে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা না বোঝার কারণে ভুল করেন। দেখেন আমি সিম্পলি বোঝাই। দ্য কম্পিউটার্স, এখানে সাবজেক্ট হচ্ছে কম্পিউটার, কিন্তু সাবজেক্টটা কি? প্লুরাল। কম্পিউটার্স হচ্ছে প্লুরাল, সো আমাদের ভার্বটাও হবে প্লুরাল। একটা জিনিস খুব ভালোভাবে বুঝবেন, এই জিনিসটা না বোঝার কারণে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ভুল হয়ে থাকে। সেটা হচ্ছে নাউনের সাথে যদি এস থাকে তাহলে সেটা হচ্ছে প্লুরাল নাউন, ভার্বের সাথে যদি এস না থাকে তাহলে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। খুব সিম্পল, নাউনের সাথে এস থাকলে প্লুরাল নাউন, ভার্বের সাথে এস না থাকলে প্লুরাল ভার্ব। নাউনের সাথে এস না থাকলে সিঙ্গুলার নাউন, ভার্বের সাথে এস থাকলে সিঙ্গুলার ভার্ব। খুব সিম্পল। সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে, বাট প্লুরাল নাউনের সাথে এস থাকবে। অপোজিট কিন্তু, একটা আরেকটার অপোজিট। প্লুরাল নাউনের সাথে এস থাকবে, প্লুরাল ভার্বের সাথে এস থাকবে না। ঠিক আছে? তো আবার সিঙ্গুলার নাউনের সাথে এস থাকবে না, সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। এই জিনিসটা আপনারা যদি একটু কেয়ারফুলি বোঝেন তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব ইজি হয়ে যাবে। যেমন দ্য কার, নাউন, নাউন হচ্ছে এখানে, কার হচ্ছে সিঙ্গুলার নাউন, সো স্টেজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার নাউন, প্লুরাল ভার্ব প্লুরাল নাউন, সরি, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। ওকে, এই জিনিসটা আপনারা একটু ভালো করে স্ক্রিনশট নিয়ে আপনারা অ্যানালাইসিস করে আবার এটা বুঝবেন। প্রয়োজন হলে বারবার আপনারা রিক্যাপ করে করে দেখবেন। এই জিনিসটা বুঝতে পারলে অনেকগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনাদের ইজি হয়ে যাবে। আচ্ছা, তারপর সবার লাস্টের যে রুলসটা, রুলস নাম্বার 10, আফটার অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি তো আমরা জানি না, এই যে অ্যাপোস্ট্রফি থাকে, হ্যাঁ, ইমামুলস, 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 অ্যাপোস্ট্রফি, ইমামুলস, ক্লাস। ঠিক আছে? তো ক্লাস, সো এই ইমামুলসের এইটাকে বলে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফির পরে আমাদের নাউন আসবে। সো অ্যাপোস্ট্রফির পরে যদি একটা ব্ল্যাঙ্ক থাকে, আমরা জানি এই ব্ল্যাঙ্কে একটা নাউন বসবে। আমাদের নিচে যদি অনেকগুলো অপশন থাকে, এই অপশনের ভিতর নাউন আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, নাউন আছে। সো এই নাউন, এই নাউন, দুইটা নাউন যদি থাকে, আমাদের 7-8টা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমরা এই দুইটার যে কোনো একটা আমাদের এখানে বসবে, ওইটা আমরা কনটেক্সট গ্রামার ক্যালকুলেশন করে আমরা বসাবো। হ্যাঁ, আমরা এরপরে দুইটা প্র্যাকটিস করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর। প্র্যাকটিসের সময় আমরা দেখাবো যে কিভাবে ক্যালকুলেশন গুলো করতে হয়। সো এখানে সালমানস, সালমানসের এখানে অ্যাপোস্ট্রফি আছে, সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কার, এটা হচ্ছে একটা নাউন। কার্স, এখানে একটা অ্যাপোস্ট্রফি আছে, সো উইন্ডস্ক্রিন, উইন্ডস্ক্রিনটা হচ্ছে একটা নাউন। দ্য মেম্বার্স, অ্যাপোস্ট্রফি, তারপরে ভোটস, এটা হচ্ছে একটা নাউন। প্যারেন্টস, এটা একটা অ্যাপোস্ট্রফি, তারপর একটা কনসেন্টটা হচ্ছে একটা নাউন। সো আরেকটা জিনিস খেয়াল করবেন, অ্যাপোস্ট্রফি কুড বি ফর সিঙ্গুলার নাউন্স অ্যাজ ওয়েল এজ প্লুরাল নাউন্স। যেমন প্রথম দুইটা এটা কিন্তু সিঙ্গুলার নাউন ছিল, সালমানস একজন পার্সন, কার্স একটা কারের কথা বলা হয়েছে। দ্য মেম্বার্স, এই অ্যাপোস্ট্রফিটা যদি এস এর পরে থাকে ওয়ার্ডের শেষে, তাহলে বুঝবেন এখানে অনেকগুলো মেম্বার্স, মানে প্লুরাল মেম্বার্স, প্লুরাল নাউন ইউজ করা হয়েছে। প্যারেন্টস, প্যারেন্টস মানে ফাদার এবং মাদার,
সো এই প্যারেন্টস এর পরে কিন্তু অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, মানে দুইজনকে বোঝানো হয়েছে, প্লুরাল নাউন এই প্যারেন্টসটা এখানে হয়েছে। সো এই 10টা রুলস আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন প্লিজ, কারণ এই 10টা রুলস যদি আপনারা অ্যাপ্লাই করেন পরীক্ষার সময়, রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইল বি মাচ মোর ইজিয়ার। হ্যাঁ, তো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এই রুলস গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিডিং কতটা ইজি। এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, আমি 2 মিনিটের একটা টাইমার অন করব, এবং এই টাইমারটা অন করার সাথে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করার চেষ্টা করবেন। খুবই ছোট একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং যে রুলস গুলো আমরা পড়েছি ওই রুলস গুলো অ্যাপ্লাই করে সলভ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করাটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। সো শুরু করছি। হ্যাঁ, 2 মিনিট শেষ হয়ে গিয়েছে, আমরা এখন এইটার আনসারটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। আশা করি আপনারা সবাই আনসারটা রেডি করেছেন, এবং আপনারা কমেন্ট বক্সে আপনাদের আনসারটা জানাবেন। আমি অবশ্যই সবাইকে ফিডব্যাক দিয়ে জানাবো যে আপনাদের আনসারটা কতটুকু সঠিক হয়েছে। এখন আমরা অ্যাপ্রোচটা দেখি, কোন অ্যাপ্রোচে আমরা সলভ করব। এই অ্যাপ্রোচটা খুবই ইম্পর্টেন্ট। আমি শুধু আনসারগুলো বলে দিলাম, সেটা কিন্তু আপনাদের এফেক্টিভ হবে না। আনসার জানা, এই সেম কোশ্চেনটা তো পরীক্ষায় আসবে না, কিন্তু যদি অ্যাপ্রোচটা জানা থাকে আমরা কিভাবে কোশ্চেনের আনসার গুলো ফাইন্ড আউট করব, তাহলে পরীক্ষায় যে ধরনের কোশ্চেনই আসুক এটা সলভ করতে ইজি হবে। এবং আমি যখন পড়াই পিটি একাডেমিক এসেনশিয়ালস এর যে কোর্স গুলো হয়, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি নিজে করাই, এবং আমি এই অ্যাপ্রোচ গুলো নিয়েই আসলে জোর দিয়ে বুঝিয়ে দিই যে কিভাবে আমরা এটা সলভ করবো। আচ্ছা, এখন আমরা আনসার গুলো দেখি। কনসেপ্ট, এটা একটা নাউন। আমার হাউ টু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ ওই ভিডিওটা দেখে থাকেন, সেখানে আমি বলেছি কিভাবে নাউন আইডেন্টিফাই করব। দা দিয়ে যদি কোনো কিছু ওয়ার্ড মিনিংফুল হয়, সেটাকে আমরা নাউন বলবো। দা কনসেপ্ট, হ্যাঁ, কনসেপ্টকে আমরা আরেকভাবে বলতে পারি দা আইডিয়া। সো এটা দিয়ে দায়ের সাথে কিন্তু মিনিংফুল হচ্ছে। আমি যদি দায়ের সাথে বলি দা গো, দা গো দিয়ে কিন্তু কিছু বোঝা যায় না। হ্যাঁ, দা বিউটিফুল, বিউটিফুলের পরে সামথিং কিছু বাকি থাকে, বিউটিফুল পিকচার, বিউটিফুল লেডি। সো বিউটিফুলটা কিন্তু দায়ের সাথে যায় না, সো বিউটিফুলটা নাউন না। যেটা দায়ের সাথে যায় সেটা হবে নাউন। দ্য কনসেপ্ট, দ্য আইডিয়া, দ্য স্কুল, দ্য ক্লাস। আচ্ছা, তো কনসেপ্ট একটা নাউন। পাওয়ারটা ভার্ব হয়, আবার পাওয়ারটা অনেক সময় অ্যাডজেক্টিভ হয়। ভার্ব হিসাবে আমরা দেখি অ্যাক্টিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা বলেছি অ্যাডজেক্টিভ কোনগুলো, যেগুলো হচ্ছে নাউনকে মডিফাই করে। সাপ্লাইড একটা ভার্ব, ইনভেস্টর একটা নাউন, কোন একটা পার্সনের নাম, নাউন। দ্য ইনভেস্টর্স, রাইট। গ্র্যাজুয়াল একটা অ্যাডজেক্টিভ, ইভলভ একটা ভার্ব। আচ্ছা, সো আমরা যদি এখানে দেখি দ্য ইনভেনশন এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য বাইসাইকেল, বাইসাইকেল নিয়ে কথা হচ্ছে। হ্যাভ এ, আমরা জানি এ একটা কি, ডিটারমিনার। আমরা দেখেছি কিন্তু আগে যে এ হচ্ছে একটা ডিটারমিনার। আমাদের আগের স্লাইড গুলোতে আমরা দেখেছি যে
আর্টিকেল হচ্ছে ডিটারমিনারের একটা অংশ, সো এ হচ্ছে একটা ডিটারমিনার। এ কমপ্লেক্স, কমপ্লেক্সটা একটা অ্যাডজেক্টিভ। কমপ্লেক্স পারসন, কমপ্লেক্স ওয়ার্ক, হ্যাঁ, তো ওয়ার্ককে মডিফাই করেছে, সো কমপ্লেক্সটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আরেকটা রুলস আমি এখানে ইনক্লুড করি না, কিন্তু আমার আগের একটা 10 গ্রামার শর্টকাটস এর ভিডিও আছে, সেখানে আমি উল্লেখ করেছিলাম, আপনারা দেখতে পারবেন, ওইটাও আমি আই বাটনে অ্যাড করে দিব। সেটা হচ্ছে এন্ড এর আগে যেই পার্টস অফ স্পিচ থাকে, এন্ড এর পরে কিন্তু সেম পার্টস অফ স্পিচ হবে। ঠিক আছে, তার মানে এই যে ওয়ার্ডটা, এটা হচ্ছে হিস্ট্রি একটা নাউন, দা হিস্ট্রি, ওকে। দ্য হিস্ট্রি একটা নাউন, মানে এই এ কমপ্লেক্স হিস্ট্রি, এ কমপ্লেক্স হিস্ট্রি আমরা কিন্তু ডিটারমিনারের সেকেন্ড রুলসে দেখেছি, যে ডিটারমিনারের পরে নাউনের মাঝখানে যদি আরেকটা ওয়ার্ড থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ। সো এ হচ্ছে ডিটারমিনার, কমপ্লেক্স হচ্ছে অ্যাডজেক্টিভ, হিস্ট্রি হচ্ছে নাউন। আচ্ছা, তাহলে এন্ড দিয়ে যদি আগের পার্টস অফ স্পিচ এবং পরের পার্টস অফ স্পিচকে বোঝায়, তাহলে কমপ্লেক্সের মতো আরেকটা অ্যাডজেক্টিভ আমাদের এখানে হবে। সেটা কোন অ্যাডজেক্টিভ হবে, আমরা যদি এইটা ফাইন্ড আউট করতে পারি যে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোন পার্টস অফ স্পিচটা বসবে, তাহলে আমাদের অপশন থেকে কিন্তু ইজি হয়ে যাবে ফাইন্ড আউট করা। যেমন অ্যাডজেক্টিভ আছে অনলি দুইটা, অ্যাক্টিভ অ্যান্ড গ্র্যাজুয়াল। আমরা জানি অ্যাক্টিভ হিস্ট্রি আসলে এটা যায় না, গ্র্যাজুয়াল হিস্ট্রি ক্রমান্বয়ে যে ইতিহাসটা সেইটা নিয়ে আসলে বলা হয়েছে। সো গ্র্যাজুয়ালটা হবে আমাদের প্রথম আনসার। সেকেন্ড, with contributions from various dash, various dash, variousটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অনেক, ডিফারেন্ট, ডিফারেন্ট পার্সন, ভেরিয়াস পার্সন। সো এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন আসে, তাই না? অ্যাডজেক্টিভের পরে নাউন ছিল, অ্যাডজেক্টিভের পরে নাউন। সো আমরা ভেরিয়াসের পরে আমাদের নাউন হবে ভেরিয়াস ড্যাশ ওভার টাইম। এখানে যদি আমরা খেয়াল করি, উইথ কন্ট্রিবিউশনস ফ্রম ভেরিয়াস ইনভেন্টরস ওভার দ্য টাইম, আমাদের এখানে ইনভেনশন এবং ডেভেলপমেন্টের কথা বলেছে। বাইসাইকেল ইনভেনশন এবং ডেভেলপমেন্ট যে হয়েছে বাইসাইকেলে, সেটা হয়েছে গ্র্যাজুয়ালি এবং ওভার দ্য ভেরিয়াস ইনভেন্টরস, অনেক ধরনের উদ্ভাবকের সাহায্যে এই ইনভেনশন এবং ডেভেলপমেন্টসটা হয়েছে। সো ভেরিয়াস কনসেপ্ট ওভার দ্য, কনসেপ্ট কখনো ডেভেলপমেন্ট করে না, কনসেপ্ট কখনো ইনভেনশনে অবদান রাখে না। ইনভেন্টরসরা যারা উদ্ভাবক ছিলেন, তারা হচ্ছে এখানে অবদান রেখেছেন। সো 2 নাম্বারটা হবে আমাদের ইনভেন্টরস। দ্য বেসিক ড্যাশ অফ এ টু হুইলড ভেহিকেল, আমরা জানি দা একটা ডিটারমিনার, আমরা আমাদের রুলস গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব সব সময়। দা এর পরে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে ড্যাশ। আমরা জানি দুইটা ওয়ার্ড যদি থাকে, সো শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। সো বেসিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তারপরে আমাদের নাউন দরকার। নাউন এখানে এটা আমাদের হয়ে গেছে অলরেডি, একটাই বাকি আছে, কনসেপ্ট। সো এখানে হবে ফ্রি, হবে কনসেপ্ট। দেখেন এইভাবে যদি আপনারা এলিমিনেশন মেথড গুলো ইউজ করেন, খুব ইজি হবে। দুইটা নাউন ছিল, একটা হয়ে গিয়েছে, তার মানে এটা এখন কনসেপ্ট হবে। 30 সেকেন্ড সময় লাগবে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শেষ করতে। টু হুইল ভেহিকেল ড্যাশ বাই হিউম্যান এফোর্ট। আচ্ছা, টু হুইল ভেহিকেল কি হবে? ভেহিকেল একটা নাউন, নাউনের পরে আসে ভার্ব। সো টু হুইল ভেহিকেল হয় পাওয়ার্ড বাই হবে, অথবা সাপ্লাইড বাই হবে, অথবা ইভলভড বাই হবে। টু হুইল ভেহিকেল মানে বাইসাইকেল, বাইসাইকেল যেটার কথা বলা হচ্ছে, টু হুইল ভেহিকেল মানে বাইসাইকেল। বাইসাইকেল পাওয়ার্ড বাই হবে, না সাপ্লাইড বাই হবে, না ইভলভড বাই হবে? ইভলভড হয় না, বাইসাইকেল তো আর ইভলভড হয় না, এটা তো একটা জড় পদার্থ, এটা ইভলভ হয় না দিনে দিনে। আচ্ছা, তাহলে হয় পাওয়ার্ড বাই হবে বা সাপ্লাইড বাই হবে। ঠিক আছে, তো আমরা এইখানে যদি হিউম্যান এফোর্টের সাথে, এটা কি হতে পারে? হিউম্যান এফোর্টের সাথে সাপ্লাইড হতে পারে, না পাওয়ার্ড হতে পারে? বাইসাইকেল চালানোর জন্য পাওয়ারের প্রয়োজন, না, এটারে মোশনে নিয়ে যেতে হয়। সো হিউম্যান এফোর্ট দিয়ে এটাকে মোশনে নিতে হয়। সো এখানে পাওয়ার্ড বাই হবে আমাদের ফোর্থ আনসার। আপনারা একটু লজিক ইউজ করবেন, একটু গ্রামার ইউজ করবেন, কনটেক্সট দেখবেন, এটা অনেক কিছু সমন্বয়ে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়। হ্যাঁ, কারণ আপনি ন্যারো ডাউন করে দুইটায় চলে আসলেন, এই দুইটার কোনটা হবে, তখন কিন্তু আপনাদের কলোকেশন দেখতে হবে, গ্রামার দেখতে হবে, আপনাদের জেনারেল নলেজ ইউজ করতে হবে, অনেক কিছুর ব্যাপার আছে। সো পাওয়ার্ড বাই, এটা হচ্ছে ফোর্থ আনসার। এরপর একটা হিউম্যান এফোর্ট ড্যাশ থ্রু সেভারেল স্টেজেস। সেভারেল স্টেজই যখন বলে, বিভিন্ন স্টেজের কথা বলে, সেই স্টেজটা কিন্তু ইভলভড হয়। সো ফিফথ আনসারটা হবে আমাদের ইভলভ। আমি আবার একটু আনসার গুলোকে লিখছি যেন আপনারা বুঝতে পারেন। প্রয়োজনে আপনারা ভিডিওটা আবার দেখবেন, টেনে টেনে দেখবেন, কিন্তু
এই রুলস গুলো অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই রুলস গুলো অ্যাপ্লাই করে এখানে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা সলভ করেছি। হয়তো সেম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনারা এক্সামে পাবেন না, বাট এই রুলস গুলো অ্যাপ্লাই করলে এবং প্র্যাকটিস করলে যখন আপনার মাইন্ডকে ওইভাবে ডাইভার্ট করতে পারবেন রুলস গুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেক ইজি হবে। জাস্ট ট্রাস্ট মাই ওয়ার্ডস। হ্যাঁ, আচ্ছা। সো আমাদের এক নাম্বারটা ছিল দ্য ড্যাশ হিস্ট্রি, দ্য গ্র্যাজুয়াল হিস্ট্রি ছিল আমাদের এক। তারপরেরটা ছিল ভ্যারিয়াস ইনভেন্টরস ওভার দ্য টাইম, 2 নাম্বার। 3 নাম্বারটা ছিল দ্য বেসিক কনসেপ্ট। 4 নাম্বারটা ছিল পাওয়ার্ড বাই, এবং 5 নাম্বারটা ছিল ইভলভড। আচ্ছা, তারপর আমাদের আরেকটা প্র্যাকটিস আছে, সেকেন্ড প্র্যাকটিস। আমরা এখানেও 2 মিনিটের টাইমারটা অন করে দিচ্ছি। 2 মিনিট আপনারা চেষ্টা করেন এইটার উত্তরগুলো ফাইন্ড আউট করার জন্য, তারপর এসে আমরা আমাদের জাস্টিফিকেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, 2 মিনিট শেষ হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের আনসার গুলো কিভাবে হবে, আমাদের অ্যাপ্রোচের সাথে আমরা আনসার গুলো দেখবো। সো ফার্স্টে আমরা ফাইন্ড আউট করি যে আমাদের যে অপশন গুলো দেওয়া আছে সেই অপশন গুলো আমাদের কি, আসলে এগুলো নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ। সো ইউজড একটা ভার্ব, এক্সপোজার একটা নাউন, অ্যাডিকশন একটা নাউন, ইউরেটেড মানে হচ্ছে মিক্সড। হ্যাঁ, মিক্সড। সো মিক্সড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ফিশন নাউন, ফিশন মানে হচ্ছে স্প্লিটিং। সো স্প্লিটিং হচ্ছে একটা নাউন। রেজাল্টস একটা নাউন, ইউজ হচ্ছে ভার্ব, এবং হার্মফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমরা যদি আমাদের ব্ল্যাঙ্কটা খেয়াল করি, নিউক্লিয়ার রিঅ্যাক্টরস। সো আমাদের এটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরস হচ্ছে একটা নাউন, কিন্তু এই নাউনটা কি প্লুরাল নাউন নাকি সিঙ্গুলার নাউন? রিঅ্যাক্টরস নাউনের সাথে আমরা আমাদের যে রুলসটা ছিল রুলসে বলেছি নাউনের সাথে যদি এস থাকে তাহলে সেটা হচ্ছে প্লুরাল নাউন। তাহলে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি বলে? প্লুরাল নাউনের সাথে আমাদের প্লুরাল ভার্ব দরকার হবে। সো প্লুরাল ভার্ব, আমাদের ভার্ব আছে দুটা, একটা হচ্ছে ইউজড আর একটা হচ্ছে ইউজ। আমাদের ইউজের সাথে কোনো এস নাই। আর এখানে যদি ইউজের সাথে ইউজেসও থাকতো, ইউজেস, তাহলে আমরা ইউজেসটা বাদ দিয়ে দিতাম, কারণ ইউজেস এর সাথে এস আছে। এসটা হচ্ছে সিঙ্গুলার ভার্বের প্রকাশ করে। তো যেহেতু এস নাই, তাহলে আমাদের ইউজটা হবে ফার্স্টের আনসার, কারণ এখানে ইউজ যেটা আছে সেটা তো প্যাসিভ ফর্মে আছে। ইউজড ডি যুক্ত আছে প্যাসিভ ফর্মে অথবা পাস্ট ফর্মে। সো আমরা এই আমাদের প্রেজেন্ট ফর্মে কথা হচ্ছে, সো আমরা এখানে ইউজটা আমরা চুজ করব। এটা হচ্ছে একটা প্লুরাল ভার্ব, রাইট? সো 1 নম্বরের উত্তর হচ্ছে ইউজ। Radioactive materials for fuels such as uranium or plutonium
দ্য ড্যাশ অফ দিস ম্যাটেরিয়ালস। দা আছে একটা ডিটারমিনার, আমরা আমাদের রুলস গুলো অ্যাপ্লাই করে সলভ করার চেষ্টা করব। ডিটারমিনার পরে একটা ওয়ার্ড, এরপর তো অফ দিস শুরু হয়ে গেল। সো ডিটারমিনার পরে একটা ওয়ার্ড মানে আমরা জানি এখানে আমাদের একটা নাউন বসবে। আমরা নাউনগুলোর দিকে দেখি। দ্য এক্সপোজার অফ দিস ম্যাটেরিয়ালস প্রডিউসেস এ লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি। The addiction of these materials, the fission of these materials, the results of these materials. আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই, তাহলে আমাদের অপশনগুলোকে ছোট করতে হবে। এখানে নাউন আছে একটা, দুইটা, তিনটা, চারটা এবং অনেকগুলো এখানে যাচ্ছে। আমরা একটু পড়ি। যখন কোনো কনফিউশন থাকবো আমরা জাস্ট লিভ ইট এমটি এবং মুভ অন। অফ দিস ম্যাটেরিয়ালস প্রডিউসেস এ লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি বাট অলসো ড্যাশ ইন দ্য ক্রিয়েশন অফ রেডিওঅ্যাক্টিভ প্রোডাক্টস। রেজাল্টস ইন হচ্ছে একটা কোলোকেশন। কোলোকেশন গুলো আমাদের জানতে হবে। যখন এই ম্যাটেরিয়ালস গুলো লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি করে, কিন্তু এইটা কি করে, ক্রিয়েশন অফ রেডিও অ্যাক্টিভ বাই প্রোডাক্টস এর রেজাল্ট হয়। মানে এইটা রেডিও অ্যাক্টিভ বাই প্রোডাক্টস তৈরিতে এইটা সাহায্য করে। তার মানে রেজাল্টস ইনটা, এখানে রেজাল্টসটা হবে আমাদের থার্ড ব্ল্যাঙ্কের আনসার। রেজাল্টস ইন দ্য ক্রিয়েশন অফ রেডিও অ্যাক্টিভ বাই প্রোডাক্টস। ড্যাশ টু দিস রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস, আমরা জানি ভার্বের আগে নাউন হয়। চিলড্রেন্স প্লে, তাই না? তার মানে ভার্বের আগে আমাদের কিন্তু একটা নাউন হয়। সো নাউনটা হচ্ছে এখানে এক্সপোজার টু। এক্সপোজার টুটাও কিন্তু একটা কোলোকেশন। কোলোকেশনের অনেকগুলো ব্ল্যাঙ্ক থাকে। আমার আগের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে ভিডিও আছে ওইগুলো দেখবেন, কোলোকেশন নিয়েই আমি একটা ভিডিও করেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার। সো এই এক্সপোজার টুটা হবে আমাদের ফোর্থ ব্ল্যাঙ্কের আনসার। এরপর যদি আমরা যাই যে ডিট্রিমেন্টাল, ডিট্রিমেন্টালের মিনিংটা জানবেন। ডিট্রিমেন্টাল মানে ক্ষতিকর আর কি, হার্মফুল। এটাকে ডিট্রিমেন্টালের সিনোনিম টু হিউম্যান হেলথ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। হাউএভার স্টিল ইট ইজ, আমরা কিন্তু বলেছি এম ইজ আর। আমার ফোর্থ রুলসটা আপনি দেখবেন যে যদি আমাদের হেল্পিং ভার্বের পরে একটা ব্ল্যাঙ্ক থাকে, হয় ইডি হবে নাহলে আইএনজি হবে। এখানে তো আইএনজি দিয়ে কোনো আনসারই নাই, তার মানে এই ফিফথ ব্ল্যাঙ্কটা হবে আমাদের ইউজড। দেখেন রুলস গুলো অ্যাপ্লাই করে কিন্তু আমরা করতেছি। আমাদের এখানে ভার্বের সাথে আইএনজি হবে, আমরা কিন্তু আমাদের রুলস গুলো অ্যাপ্লাই করছি। সো এইভাবে রুলস অ্যাপ্লাই করে যদি করেন ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এখন আমাদের এইটাতে আমরা যদি ফিরে যাই, সো আমরা যদি একটু ইরেজ করি, এটা আমাদের হয়ে গেছে। এক্সপোজার আমাদের হয়ে গেছে। তারপর আমাদের রেজাল্টস হয়ে গেছে, ইউজ হয়ে গেছে। সো এইগুলোর পরে আমার বাকি থাকবে হচ্ছে নাউনের দ্য ফিশন অফ দিস ম্যাটেরিয়ালস। ফিশন মানে হচ্ছে স্প্লিটিং অফ দিস ম্যাটেরিয়ালস। হ্যাঁ, এই রেডিও অ্যাক্টিভ যে ম্যাটেরিয়ালস গুলো সেগুলো যদি আমরা স্প্লিট করি, ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম, সেগুলো যদি আমরা স্প্লিট করি তাহলে সেগুলো প্রডিউস করে লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি। দেখেন আমাদের তো একটা নাউন দরকার, দ্য ড্যাশ, একটা ব্ল্যাঙ্কের পরে নাউন হবে, তাই না? আমরা এখানে নাউন গুলো যদি দ্য অ্যাডিকশন অফ দিস ম্যাটেরিয়ালস প্রডিউস লার্জ অ্যামাউন্ট অফ হিট। অ্যাডিকশন কখনো হিট প্রডিউস করে না। হ্যাঁ, অ্যাডিকশন তো একটা আইডিয়া। আচ্ছা, তারপর আর কোনটা আছে? ফিশন। সো আমাদের দুইটাই আছে আসলে, অ্যাডিকশন, ফিশন। ফিশন মানে স্প্লিটিং, এই ম্যাটেরিয়াল গুলোকে ভাঙার যে স্প্লিট করার যে প্রসেস। সো স্প্লিটিং অফ দিস ম্যাটেরিয়ালস প্রডিউসেস লার্জ অ্যামাউন্ট অফ হিট। তো আমরা আমাদের আনসার গুলো আরেকবার একটু সাজাই, আপনারা কাইন্ডলি খেয়াল করবেন। এই দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো বোঝার চেষ্টা করবেন। অ্যাপ্রোচটা যদি না বুঝতে পারেন যে আমি কিভাবে কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো সলভ করব, প্র্যাকটিস কখনো সফলতা এনে দিতে পারবেন। প্রথমটায় আমাদের প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব দরকার। সো ইউজ হচ্ছে আমাদের ফার্স্টের আনসার। তারপরেরটা ফিশন এবং অ্যাডিকশন। সো ফিশন হবে আমাদের সেকেন্ড আনসার। তারপর রেজাল্টস ইন, এটা হবে আমাদের থার্ড। তারপর হচ্ছে এক্সপোজার টু, এক্সপোজার ফোর্থ। এবং ইটিস, ভার্বের সাথে আইএনজি দরকার। সরি, এখানে আমি একটু মিস্টেক করেছি, ভার্বের সাথে আইএনজি নাই, এখানে হবে ভার্বের থার্ড ফর্ম। সো ভার্বের থার্ড ফর্ম। সো আমাদের ফিফথটা হবে ইউজড, ভার্বের সাথে আইএনজি তো এখানে অপশনে নাই। সো ইট ইজ ইউজড। সো এই পাঁচটা হচ্ছে আমাদের আনসার। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা যদি রিডিং এ স্ট্রাগল করে থাকেন অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির যারা পিটি দিতে চাচ্ছেন তাদের সাথে শেয়ার করবেন। এবং অবশ্যই যদি কোনো অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, এবং নেক্সট অন্য কোনো ভিডিওতে আরো ইউজফুল কিছু ইনফরমেশন নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।